ঐতিহাসিক পাকা দরগায় ওরস শরীফ পালন। প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহে বেশ ঘটা করে আদবের সহিত পাকা দরগার পীর সাহেব আব্দুল করিম চিস্তি রহমাতুল্লাহ আলাই ওনার ওরস মুবারক অনুষ্ঠিত হলো। পাকা দরগা মাজার কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন রকম কর্মসূচি, যেমন রোজা ইফতার, আব্দুল করিম চিস্তি রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজার শরীফে চাদর চড়ানো, ফতিহা শরীফ, মিলাদ শরীফ, দুরুদ শরীফের আয়োজন করা হয়। এর পাশাপাশি সকলকে ইফতার করানো এবং খাবারের আয়োজন করা হয়। কমিটির সম্পাদক ওমর শরীফ তিনার বক্তব্যে বললেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বেশ ঘটা করে আদবের সহিত কমিটির সম্পাদক ওমর শরীফ তিনার বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বেশ ঘটা করে আদবের সহিত ওরস মুবারক পালন করলাম। তার সঙ্গে রোজা ইফতার, এই রোজা ইফতারের মধ্য দিয়ে আমরা দেশবাসী তথা বিশ্ববাসীকে সকলকে শান্তি সম্প্রীতির ভ্রাতৃত্বের বার্তা প্রদান করলাম। আজকের এই নেক কাজে উপস্থিত হয়েছিলেন ভগবানগোলার বিধায়ক জনাব রিহাত হোসেন সরকার, কর্মাধ্যক্ষ আহসানুর রহমান, জেলা পরিষদের মেম্বার আবু সাইদ রিপন, এলাকার বিশিষ্ট অভিজ্ঞ মৌলানা জনাব বদরুল ইসলাম সাহেব, জনাব জুবাইল হোসেন সাহেব, জনাব নঈমুদ্দিন সাহেব, জনাব আলমগীর হোসেন, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রচুর আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে তেনারা আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পাকা দরগা শাহ আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাইয়ের ওরস মোবারক আর কিছু সম্পন্ন হলো 19শে ফাল্গুন। এটা প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও খুব সফলভাবে আর কি সুসম্পন্ন করলাম। তো আপনারা জানেন যে আমাদের এখানে পাকা দরগা একটা মাজার এবং এই মাজারকে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছে। হ্যাঁ, সেখানে আপনার ছাত্র সংখ্যাও প্রায় 200 আমরা ছাত্র আছি, যাদেরকে আমরা একদম এখানে মানে বিনা পয়সায় আর কি আমরা তাদের শিক্ষা দান করি এবং তাদের থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করা হয়। এবং আগামী 26 এবং 27শে মার্চ আমাদের জালসা মোবারক হবে। তো আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে যাই এলাকার মানুষকে, এবং অনেক মানুষ আছে যারা বাইরে থাকে, ঈদে বা বকরা ঈদেও বাড়ি আসে না, কিন্তু এই জালসায় তারা অনেক দূর দূরান্ত থেকে বাড়ি আসে। তাদের কাছেও যাতে আপনাদের সংবাদের মাধ্যমে আর কি পৌঁছে যায় যে 26 এবং 27 তারিখ আমাদের যে জালসা, সেই জালসা অনুষ্ঠিত হবে। এবং আপনারা যারা দূর দূরান্তে আসেন তারা সকলেই আমাদের এই জালসায় সামিল হবেন। আপনাদের ক্যামেরার মাধ্যমে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, এই আর কি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ওমর শরীফ, আমি এই দরগা কমিটির সেক্রেটারি। আজকে আমাদের আব্দুল করিম শাহ দরগায় আমাদের আজকে ওরস 14ই রমজান। আজকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে আমাদের এই ওরস আমরা পালন করলাম। আমাদের পাকা দরগার কমিটি প্লাস আমাদের যে মাদ্রাসা কমিটি, আমাদের সমস্ত ইমাম উলেমা মৌলানা সবাই ছিলেন, মাদ্রাসার শিক্ষকরা ছিলেন, আমাদের বিধায়ক সাহেব এখানে এসেছিলেন, আমাদের রিয়াত হোসেন সরকার, জেলা পরিষদ সদস্য আবু সাইদ রিপন সাহেব সহ আমাদের পাকা দরগা কমিটির যে আমাদের সেক্রেটারি আমাদের ওমর শরীফ পেলেদার রয়েছেন, সকলের উপস্থিতিতে আজকে আমরা এখানে সমবেত হয়ে ওরসের সাথে সাথে আমরা যারা যে সমস্ত ভক্তরা আজকে এসেছিলেন তাদের সকলের ইফতারের ব্যবস্থা দরগা কমিটির পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে করা হয়েছিল। এবং আপনারা দেখতে পাবেন যে আমরা তাদের সান্ধ্যকালীন যে আহার, যে সিন্নির ব্যবস্থাটাও আমাদের করা হয়েছে। আগামী মার্চের 24-25, 26-27 আমাদের পাকা দরগা যে মাদ্রাসা, তার বাৎসরিক জালসার দিন ধার্য করা হয়েছে। সেই পবিত্র মাহে রমজান মাসের শেষে আমাদের খুশির ঈদের পরেই আমরা আমাদের এলাকাবাসীকে জানাতে চাই যে আমাদের অত্যন্ত ঐতিহ্যবাহী এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যে পবিত্র জালসা আগামী 26-27 মার্চ পাকা দরগায় অনুষ্ঠিত হবে। আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ইসলাম ধর্মাবলম্বী বা সমস্ত স্তরের মানুষের কাছে আমন্ত্রণ জানাচ্ছি যে উক্ত জালসায় আপনারা সকলে মিলে
উপস্থিত হয়ে আমাদের জালসাটিকে সর্বাঙ্গ সুন্দর করবে। কি বার্তা দেবেন ওরস উপলক্ষে এবং রমজান উপলক্ষে? দেখুন, ওরস উপলক্ষে রমজান উপলক্ষে বার্তা দেওয়ার হচ্ছে এই রমজান ত্যাগের মাস, তিতিক্ষার মাস, সংযমের মাস। আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি যে মানুষ, গোটা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে, গোটা বিশ্বে যেন কোথাও কোনো দ্বন্দ্ব দ্বিধা না থাকুক, মানুষ শান্তিতে প্রত্যেকের যে নিজস্ব অধিকার সেই অধিকার নিয়ে বেঁচে থাকুক। পরম করুণাময় সকলকে সুখ শান্তি সমৃদ্ধি দিন। আর আমাদের এই পাকা দরগা সুদীর্ঘ সময় ধরে যেমন আমাদের ধর্মীয় বিষয়ে মানুষের ছাতার মতো রয়েছে, তেমনি সামাজিক বহু কর্মকাণ্ড এই পাকা দরগা কমিটি, মাদ্রাসা কমিটি সারা বছর ধরে করে থাকে। আমরা মানুষকে আরও বেশি বেশি করে এই দরগামুখী করতে চাই, যাতে আমরা আরও বেশি মানুষের সহযোগিতা নিয়ে আরও বেশি বেশি মানুষকে এই দরগা এবং এই মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমরা পরিষেবা দিতে পারি, মানুষকে ভালো রাখতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হাসানুর রহমান, আমি একজন পেশায় শিক্ষক। আর আমি সৌভাগ্যক্রমে এই পাকা দরগা এলাকা যে এলাকায় অবস্থিত সেই এলাকার নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য। আজকে হচ্ছে হজরত সৈয়দ শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলহের পবিত্র উরুস শরীফ প্রতি বৎসরই পালিত হয় 19শে ফাল্গুন। সেই 19শে ফাল্গুন আজকে হজরত শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলহের উরুস শরীফ উপলক্ষে আমরা মাজার শরীফে চাদর বসি করেছি এবং ফুল প্রদান করা হয়েছে। আমাদের উক্ত উরুস শরীফে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত মুনাজির আহলুস সুন্নাত হজরত আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ নাইমুদ্দিন রাজভী সাহাব এবং মুনাজির আহলুস সুন্নাত হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ জুবাইর হোসেন সাহাব এবং মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন সাহাব। তাছাড়াও ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক পীরে তরিকাত রাহাবার শরিয়াত হজরত আল্লামা আলহাজ মাওলানা শাহ সুফি মোহাম্মদ বদরুল ইসলাম সাহাব এবং উক্ত মাদ্রাসার প্রধান প্রাক্তন শিক্ষক হজরত হাফিজ কারি মাওলানা মোহাম্মদ গুলাম রসুল সাহেব। তাছাড়াও আরও স্থানীয় অনেক ওলামায়ে কেরাম ছিলেন। বিধায়ক আমাদের এমএলএ জনাব রেয়াত হোসেন সাহেব তিনিও উপস্থিত ছিলেন। আমাদের হাসানুর রহমান সাহেব তিনিও আছেন। জেলা পরিষদের আপনার আবু সাইম রিপন তিনিও আপনার ছিলেন। তাছাড়া আরও অনেকেই আমাদের উরুস শরীফে উপস্থিত ছিলেন। আজকের উরুস শরীফের আমাদের চাদর কুশির পরে ফাতিহা শরীফ হয়েছে, দোয়া হয়েছে, এখন খিচুড়ি বিতরণ হলো, অনেক মানুষ আপনাদের খাওয়ানো হয়েছে। এটা আমাদের প্রতি বৎসরই হয়ে থাকে। কত বছর থেকে চলছে এটা? অনেক দিন থেকে চলছে এটা, আপনার প্রায় 30তম উরুস শরীফ, মানে লাগাতারভাবে চলছে। এর আগেও হয়েছে কিন্তু 30তম এটা লাগাতার, মানে একবার বাদ যায়, এর মধ্যে 30তম উরুস শরীফ এবার হলো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম।